বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক বছরগুলোতে পেস বোলিংয়ের যে উত্থান ঘটেছে তার কৃতিত্ব শুধু বিদেশি কোচদের নয়, এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেইট। তার মতে দেশের ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী কাঠামো, স্থানীয় কোচদের নিরলস পরিশ্রম এবং সঠিক সময়ে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটারের আবির্ভাব সব মিলিয়েই বাংলাদেশের পেস আক্রমণ আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টেট বলেন, আমার মনে হয় এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় একদম সঠিক সময়ে একসঙ্গে উঠে এসেছে, আর এর পেছনে বাংলাদেশের স্থানীয় কোচদের বড় অবদান রয়েছে। তবে কৃতিত্বটা শুধু কোচদেরই নয়, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোরও। বাংলাদেশে বিদেশি বোলিং কোচদের অবদান স্বীকার করলেও পুরো সাফল্যের কৃতিত্ব তাদের একার নয় বলেও মন্তব্য করেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। আপনি সবসময় কেবল বিদেশি কোচদেরই কৃতিত্ব দিতে পারেন না। যদিও ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড এবং আরও অনেকেই বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের সত্যি খুব বড় বড় নাম কাজ করে গেছেন, কিন্তু আপনাকে বাংলাদেশের স্থানীয় কোচ ও সংগঠকদেরও বাহবা দিতে হবে। তারাই স্থানীয় অঞ্চল থেকে এই খেলোয়াড়দের খুঁজে বের করছেন এবং সামনে নিয়ে আসছেন, বলেন টেইট। বাংলাদেশের উদীয়মান গতিতারকা নাহিদ রানার উদাহরণ টেনে তিনি বলেন, নাহিদ রানা এসেছে রাজশাহীর এক গ্রাম থেকে। কেউ না কেউ তো তাকে সেখানে দেখেছে, কেউ তাকে এগিয়ে এনেছে, তাই সব সময় কাজটা বিদেশিরাই করে না। টেইটের মতে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা থেকে শুরু করে তাদের বিকাশের পুরো প্রক্রিয়ায় স্থানীয় কোচদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আন্তর্জাতিক মানের কয়েকজন কোচের সঙ্গে কাজ করার সুযোগও বাংলাদেশের পেসারদের উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, পেসারদের বিকাশ ও উন্নতির পেছনে কিছু দুর্দান্ত কোচের অবদান রয়েছে, তবে আমি মনে করি সঠিক সময়ে তারা একঝাঁক দারুণ ছেলে পেয়েছে এবং তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার। বাংলাদেশের পেসারদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ও আবেগের সঙ্গে তুলে ধরেন টেইট। তিনি বলেন, আমি যেসব খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি তাদের প্রশংসায় আমার শব্দ ফুরিয়ে যাবে। স্থানীয় কোচদের নিয়ে টেইট আরো বলেন, বাংলাদেশে কি ধরনের কাজ হচ্ছে তার একটি উদাহরণ দেই। আমি রাজশাহীতে একটা সপ্তাহ কাটিয়েছিলাম। সেখানে একটি স্থানীয় একদিনের ম্যাচ প্রতিযোগিতা চলছিল এবং আমি কেবলই খেলা দেখতে আর কোচদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে গিয়েছিলাম। এই কোচদের কয়েকজন সত্যি খুব ভালো এবং তারা দীর্ঘ সময় ধরে কোচিং করাচ্ছেন। আমি সেই সপ্তাহটি খুব উপভোগ করেছি, যেখানে বিদেশি কোনো প্রভাব ছাড়াই সরাসরি তাদের কাজ দেখার সুযোগ হয়েছিল। সেখানে ছিলাম শুধু আমি আর কিছু কোচ ও খেলোয়াড়। এই স্থানীয় কোচরা সবাই বাংলাদেশ ক্রিকেটের ভালো চান এবং তারা প্রথম শ্রেণীর ক্রিকেট সহ বেশ ভালো মানের পর্যায়ে কোচিং করাচ্ছেন। সেখানে কিছু দারুণ মানুষ আছেন যারা তাদের ক্রিকেটের ভালো চান। বাংলাদেশ দলের সঙ্গে 1 বছরের বেশি সময় কাজ করা টেইটের এই মন্তব্য দেশের পেস বোলিংয়ের অগ্রগতিতে স্থানীয় কোচিং ব্যবস্থা ও ঘরোয়া ক্রিকেটের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তার মতে আন্তর্জাতিক মানের পেসার তৈরির ভিত্তি গড়ে ওঠে স্থানীয় পর্যায়ে, আর সেই কাজটি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন বাংলাদেশের কোচ ও ক্রিকেট সংগঠকেরা। তাজরিমা, লেবাস নিউজ।